পায়ের পাতায় বেকিং সোডা দিন আর দেখুন কি হয়। প্রত্যেকেরই এটা জানা খুবই জরুরি। বেকিং সোডার এত গুণ আজকের আগে হয়তো আপনি জানতেন না। 1 চামচ বেকিং সোডা নিন। এবার এতে অল্প পরিমাণের পানি নিয়ে এটিকে মিক্স করুন। এবার একটি ব্রাশ দিয়ে এটিকে আপনার শরীরের যেসব জায়গায় দাগ রয়েছে সেখানে অ্যাপ্লাই করুন। 1 সপ্তাহের মধ্যে দেখবেন আপনার দাগ দূর হয়ে গেছে। এবার চপিং বোর্ডের উপরে বেকিং সোডা ছিটিয়ে দিন। এবার একটি লেবু নিতে হবে। এটি দিয়ে চপিং বোর্ডটিকে ভালো করে ঘষুন। এবার এভাবে রেখে দিন 2 থেকে 3 মিনিট। এরপরে এটিকে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন চপিং বোর্ডের প্রায় সকল প্রকার দাগ ময়লা দূর হয়ে গেছে। এবার অল্প কিছু পরিমাণের বেকিং সোডা নিন। এটিতে হালকা পানি দিয়ে মিক্স করুন। এটিকে ব্যবহার করবেন আপনার শরীরে যদি কোথাও মশার কামড়ের দাগ থাকে সেখানে এটিকে লাগিয়ে নিন। সকালে উঠে ধুয়ে ফেলুন, দেখবেন দাগ চলে গেছে। বেকিং সোডা আপনি টুথপেস্ট হিসেবেও ব্যবহার করতে পারেন। বেকিং সোডাকে টুথপেস্টের অল্টারনেটিভ হিসেবে ধরা হয়। এটি কম দামে দাগ তুলতে এবং পরিষ্কার করতে অনেক বেশি কার্যকরী। একটি বাটিতে ফল অথবা সবজি নিয়ে তাতে পানি ঢালুন। এবার এর মধ্যে দিয়ে দিন বেকিং সোডা। এতে ফলের জীবাণু এবং ব্যাকটেরিয়া ধ্বংস হবে, এমনকি ক্ষতিকারক কেমিক্যাল পরিষ্কার হয়ে যাবে। এগুলোকে ভালো করে ওয়াশ করে ফেলুন। এবার একটি বাটিতে কিছুটা বেকিং সোডা নিয়ে নিন। এটিকে ফ্রিজের মধ্যে রাখুন। এটি ফ্রিজের বাজে দুর্গন্ধ দূর করবে। এটিকে 1 সপ্তাহ রেখে দিন ফ্রিজেই। এবার একটি বাটিতে কিছু চাল নিয়ে নিন। এবার এর মধ্যে দিন বেকিং সোডা। এগুলোকে মিক্স করুন ভালোভাবে। এই বাটিটিকে রাখুন আপনার ওয়্যারড্রপে। এটি ওয়্যারড্রপের সকল ময়েশ্চার টেনে নিবে। ওয়্যারড্রপের ভিতরে সাধারণত স্যাঁতসেঁতে হয়, সেটি দূর করবে এটি, এমনকি দুর্গন্ধও দূর করবে। এবার আমরা মূল টপিকে ফিরে যাই। আপনার পায়ের পাতায় বেকিং সোডা কেন দিবেন আর কিভাবে দিবেন, আর এতে আপনার কি কাজ হবে? তবে এসব জানার আগে আপনাদের জানিয়ে দিই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে এনজামুল হক, ওমান থেকে এলোমেলো জীবন, চাঁদপুর থেকে বুকে কষ্ট মুখে হাসি, সুন্দরবন থেকে মৌমাছির রাজা। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। একটি বোলের মধ্যে কুসুম কুসুম গরম পানি নেবেন। এরপরে এর মধ্যে 2 থেকে 3 চামচ বেকিং সোডা দিয়ে দিন। এবার এটিকে মিক্স করুন ভালোভাবে। এবার এরকম অর্ধেক লেবু নিন। এটি দিয়ে পায়ের পাতা ঘষুন। এতে 2টি কাজ হবে। 1, পা পরিষ্কার হবে খুবই ভালোভাবে। 2, এতে আপনার পা রিল্যাক্স হয়ে যাবে। এভাবে নিজেকে রিল্যাক্স করতে গরম পানিতে পা ডুবিয়ে এর মধ্যে বেকিং সোডা দিন। এটি যে কতটা কার্যকরী আপনি নিজেই বুঝতে পারবেন। 1 চামচ বেকিং সোডা আপনার বাড়ির ডাস্টবিনে দিয়ে দিন। ডাস্টবিন থেকে বের হওয়া দুর্গন্ধ দূর হবে। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাভলি একদিন, খারাপ লাগলে এংরি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।